আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে মানহাজুস সালিকিন থেকে আমরা বাবুল ওয়াকফ অর্থাৎ ওয়াকফের অধ্যায় এখান থেকে শুরু করতে যাচ্ছি। আর আমরা জানি যে ওয়াকফ হলো এক প্রকার দান, যেমন আমরা মসজিদদের জন্য ওয়াকফ করি এবং বিভিন্ন ইসলামিক বিষয়ে সাধারণত ওয়াকফ করে মানুষ। তবে অনেক কিছু ওয়াকফ করা যায়, সেই সম্পর্কে আমরা আজকে জানবো। শাইখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহুয়া তাহবিসুল আসলি ওয়া তাসবিলুল মানাফি'i ওহুয়া মিন আফদলিল কুরবি ওয়া আনফা'iহা ইযা কানা আলা জিহাতি বির ওয়া সালিমা মিনাজ যুলমি লিহাদিসি ইযা মাতা আল আবদু ইনকাতা'a আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতুন জারিয়াহ আও ইলম ইউনতাফা'ু বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদ'উ লাহ। রাওয়াহু মুসলিম। আখরাজাহু মুসলিম মিন হাদিসি আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ওয়া শাহিদু মিনাল হাদিস কওলুহু সাদাকাতুন জারিয়া ফাসাদাকাতুল জারিয়া হিয়াল ওয়াকফ লিআন্নাহু সাদাকাতুন মুস্তামিররাতুন মা বাকিয়া নাফউল ওয়াকফ। ওয়াকফ হলো মূল সম্পদ আটকে রেখে, অর্থাৎ মালিকানাকে হস্তান্তর না করে এবং তা থেকে প্রাপ্ত উপকার বা আয়কে আল্লাহর পথে দান করা। যদি ওয়াকফ কোনো নেক কাজে হয় এবং কোনো জুলম না থাকে, তবে এটি সবচেয়ে শ্রেষ্ঠ ও উপকারী ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। এর দলিল হলো এই হাদিস, যখন মানুষ মারা যায় তখন তিনটি আমল ছাড়া তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, অথবা এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি মুসলিম বর্ণনা করেন। আর এই হাদিসে আমাদের মূল আলোচনার বিষয়টি হলো সাদাকায়ে জারিয়া। আর সাদকায়ে জারিয়া মূলত ওয়াকফকেই বলা হয়, কারণ যতক্ষণ ওয়াকফকৃত সম্পদের উপকারিতা অবশিষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত এই সম্পদের সওয়াব চলতেই থাকে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال أصاب عمر أرضا بخيبر فأتى النبي صلى الله عليه وسلم يستأمره فيها فقال يا رسول الله إني أصبت أرضا بخيبر لم أصب مالا قط هو أنفس عندي منه قال إن شئت حبست أصلها وتصدقت بها قال فتصدق بها عمر غير أنه لا يباع أصلها ولا يورث ولا يهب فتصدق بها في الفقراء وفي القربى وفي الرقاب وفي سبيل الله وابن السبيل والضيف لا جناح على من وليها أن يأكل منها بالمعروف ويطعم صديقا غير متمول مالا متفق عليه أخرجه البخاري ومسلم فعمر رضي الله عنه طلب من النبي صلى الله عليه وسلم أن يدله على أفضل وجوه الخير ليصرف به ماله فدل النبي صلى الله عليه وسلم على الوقف। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু আনহু খয়বারে একটি জমি লাভ করেছিলেন। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ ব্যাপারে পরামর্শের জন্য এসেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি খয়বারে এমন একটি জমি পেয়েছি যা আমার কাছে অন্য সকল সম্পদের চেয়ে অধিক বেশি মূল্যবান। আপনি আমাকে এটি নিয়ে কি করার আদেশ দেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি চাও
তবে এর মূল অংশটি রাখতে পারো এবং এর এবং এটি সদাকা করে দিতে পারো। অর্থাৎ এর যে উপকারিতা, এর যে এটি যে ব্যবহার করা যায় যেসব ক্ষেত্রে, সেসব বিষয়গুলো মানুষের জন্য ছেড়ে দিতে পারো, যেটাকে আমরা কি বলি, ওয়াকফ বলি। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু তা সদকা করে দিলেন, এই শর্তে যে এই জমি বিক্রি করা যাবে না, উত্তরাধিকার সূত্রে কেউ পাবে না এবং কাউকে দানও করা যাবে না। তিনি এটি দরিদ্র, নিকটাত্মীয়, দাসমুক্তি, আল্লাহর রাস্তায় জিহাদ, মুসাফির এবং মেহমানদের জন্য নির্দিষ্ট করেছিলেন। আর যে ব্যক্তি এই ওয়াকফ পরিচালনা করবে তার জন্য নিয়ম অনুযায়ী তা থেকে খাওয়া অথবা বন্ধুকে খাওয়ানোতে কোনো গুনাহ নেই, যদি না তিনি এর মাধ্যমে সম্পদ জমানোর উদ্দেশ্য রাখেন। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছিলেন যেন তিনি কল্যাণের সর্বোত্তম পথটি তাকে দেখিয়ে দেন, যাতে তিনি সেই পদে তার সম্পদ ব্যয় করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়াকফ করার জন্য পরামর্শ দিয়েছিলেন। ক্বালুহু ওয়া আফদালুহু আনফাউহু লিল মুসলিমিন, আই আফদালু জিহাতিল ওয়াকফি হিয়াল আনফাউ লিল মুসলিমিন, ফাইন কানাল আনফাউ আন তাকুনা ফিল ফুকারাই ফাহুয়া আফদাল, ওয়া ইন কানাল আনফাউ আন তাকুনা ফি সাবিলিল্লাহি আও ফি রিআয়াতিল আইতামি ফাহুয়া আফদাল। আর ওয়াকফের মধ্যে সর্বোত্তম হলো সেই জিনিসটি যা মুসলিমদের জন্য সবচেয়ে বেশি উপকারী। লেখকের কথা, আর ওয়াকফের মধ্যে সর্বোত্তম হলো সেই বিষয়টি বা সেই জিনিসটি যা মুসলিমদের জন্য সবচেয়ে বেশি উপকারী। এর অর্থ হলো ওয়াকফের সর্বোত্তম খাত বা ক্ষেত্র হলো সেটি যা মুসলিমদের জন্য অধিক কল্যাণকর। যদি কোনো ক্ষেত্রে দারিদ্রদেরকে দান করা বেশি উপকারী হয়, তবে সেটি উত্তম। যদি আল্লাহর রাস্তায় অর্থাৎ জিহাদে ব্যয় করা অথবা এতিমদের লালন পালনের জন্য ব্যয় করা সবচেয়ে বেশি উপকারী হয়, তবে তাই সর্বোত্তম। ওয়াইনআকিদু বিল কওলি দাল্লি আলাল ওয়াকফি, ক্বালুহু ওয়াইনআকিদু বিল কওলি দাল্লি আলাল ওয়াকফি আইয়ানআকিদুল ওয়াকফু বিকুল্লি লাফযিন ইয়াদুল্লু আলাইহি কা ওয়াকাফতু ওয়া হাব্বাস্তু ওয়া সাব্বালতু, ফামাতা আতা বিওয়াহিদাতিন মিনহা সারা ওয়াকফান মিন গায়রি ইনদিমামি আমরিন জাইদ, লিআন্না হাযিহিল আলফাজ সাবাতা উরফান ইস্তিমালুহা লিল ওয়াকফি। যে কথা দ্বারা ওয়াকফ বোঝায়, অর্থাৎ ওয়াকফ করা হয়েছে বোঝায়, তা দ্বারা ওয়াকফ কার্যকর হয়। লেখকের কথা, যে কথা দ্বারা ওয়াকফ বোঝায় তা দ্বারা ওয়াকফ কার্যকর হয়, অর্থাৎ ওয়াকফ এমন শব্দের মাধ্যমে সম্পন্ন হয় যা এর প্রতি নির্দেশ করে। যেমন আমি ওয়াকফ করলাম, আমি মালিকানা আটকে দিলাম, আমি উৎসর্গ করলাম। যখন কেউ এর যে কোনো একটি শব্দ উচ্চারণ করবে, তখনই তা কোনো অতিরিক্ত কাজ ছাড়াই ওয়াকফ হিসাবে গণ্য হবে। কারণ প্রচলিত নিয়ম এবং লোকব্যবহারে এই শব্দগুলো ওয়াকফের জন্যই নির্ধারিত। অর্থাৎ যদি শব্দ দিয়ে মুখে শুধু বলে যে আমি ওয়াকফ করলাম, তাতে কি হয়ে যাবে, ওয়াকফ হয়ে যাবে রেজিস্ট্রি করার আগেই। আর রেজিস্ট্রি করা সরকারের পক্ষ থেকে একটা বিষয় আছে, সেটা তো আলাদা বিষয়। হ্যাঁ, তো ওই যদি বলে ওয়াকফ করে দিলাম, সেটা ওয়াকফ হয়ে যাবে, পরে আর সম্পদ কি নিতে পারবে না। ওয়ায়ুরজাউ ফি মাসারিফিল ওয়াকফি ওয়া শুরুতিহি ইলা শারতিল ওয়াকিফি হাইথু ওয়াফাকা আশ-শারউ, ক্বালুহু ওয়ায়ুরজাউ ফি মাসারিফিল ওয়াকফি ওয়া শুরুতিহি ইলা শারতিল ওয়াকিফি হাইথু ওয়াফাকা আশ-শারউ। মাসারিফুল ওয়াকফি حسب ما يحدده الواقف ولا يجوز أن يصرف في غيرها، فإذا قال يصرف في عمارة المسجد لم يجوز أن يصرف في غيرها، وكذلك تعتبر شروط الواقف ما لم
تخالف الشرع، لأن عمر رضي الله عنه شرط في وقفه شروطا ولو لم يجب اتباع شروطه لم يكن في اشتراطه فائدة. أما إذا شرط الواقف شرطا لا يوافق الشرع فلا يجوز ولا ينفذ، مثل أن يوقف شخص على الملاهي أو على كتب الفساد والإلحاد। ওয়াকফের ব্যয়ের খাত এবং এর শর্তাবলীর ক্ষেত্রে ওয়াকফকারীর শর্তের দিকেই ফিরে যেতে হবে যতক্ষণ তা শরিয়ত সম্মত হয়। লেখকের কথা, ওয়াকফের ব্যয়ের খাত এবং এর শর্তাবলীর ক্ষেত্রে ওয়াকফকারীর শর্তের দিকেই ফিরে যেতে হবে যতক্ষণ তা শরিয়ত সম্মত হয়। এর অর্থ হলো আয় ওয়াকফের আয় ঠিক সেভাবেই ব্যয় করতে হবে যেভাবে দাতা নির্ধারণ করেছে। এটি অন্য কোনো খাতে ব্যয় করা বৈধ নয়। যদি দাতা বলেন এটা মসজিদের নির্মাণ কাজে ব্যয় করা হবে, তবে তা অন্য কোনো কাজে ব্যয় করা জায়েজ হবে না। একইভাবে ওয়াকফকারীর শর্তগুলো যতক্ষণ কার্যকর থাকবে ততক্ষণ একইভাবে ওয়াকফকারীর শর্তগুলো যতক্ষণ কার্যকর থাকবে যতক্ষণ না শরিয়াত লঙ্ঘন করে। কেননা ওমর রাদিয়াল্লাহু আনহু তার ওয়াকফের জন্য কিছু শর্ত দিয়েছিলেন। যদি শর্ত পালন করা আবশ্যক না হতো তবে শর্ত দেওয়ার কোনো অর্থ হতো না। কিন্তু ওয়াকফকারী যদি এমন শর্ত দেন যা শরিয়ত সম্মত নয় তবে তা জায়েজ হবে না এবং কার্যকর করা যাবেও না। যেমন কেউ যদি গান বাজনা, খেলতামাশা, পাপাচার ও জিন্দেগদের বইপত্রের জন্য ওয়াকফ করে তবে এইগুলো কার্যকর করা যাবে না। ওয়ালা ইউবাউ ইল্লা আন তাতাআত্তালা মানাফিউহু ফাইবাউ ওয়া ইউজআলু ফি মিসলিহি আও বা'দি মিসলিহি। কওলুহু ولا يباع أن تتعطل منافعه إلا أن تتعطل منافعه إلى آخره، أي لا يجوز أن يباع الوقف إلا إذا تعطلت منافعه، فإنه يباع ويجعل ثمنه في مثله لأنه أقرب إلى غرض الواقف، فإن تعذر مثله ففي بعض مثله، فلو انهدم مسجد وبه خشب أو أثاث ونحوه ولا يحتاج إليه في المسجد الجديد فإنها تباع ويجعل ثمنها ضمن نفقة المسجد الجديد। ওয়াকফকৃত সম্পদ বিক্রি করা যাবে না যতক্ষণ না উপকারিতা বন্ধ হয়ে যায়। যদি তার উপকারিতা বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, তবে তা বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ দিয়ে একই রকম কোনো সম্পদ কেনা হবে। লেখকের কথা, ওয়াকফকৃত সম্পদ বিক্রি করা যাবে না যতক্ষণ না উপকারিতা বন্ধ হয়ে যায়। যদি তার উপকারিতা বন্ধ হয়ে যায় তবে তা বিক্রি করা হবে এবং প্রাপ্ত সম্পদ দিয়ে একই রকম কোনো সম্পদ ক্রয় করা হবে। অর্থাৎ ওয়াকফকৃত সম্পদ বিক্রি করা জায়েজ নয় যদি না সেটি তার মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়। এমনটা হলে এমনটা হলে তা বিক্রি করা হবে এবং সেই অর্থ দিয়ে একই ধরনের অন্য একটি সম্পদ কেনা হবে, কারণ এটি দাতার মূল উদ্দেশ্যের নিকটবর্তী। যদি হুবাহু একই জিনিস পাওয়া সম্ভব না হয় তবে তার কাছাকাছি অন্য কোনো খাতে ব্যয় করা হবে। যেমন যদি কোনো মসজিদ ধ্বংস হয়ে যায়, সেখানে কিছু কাঠ বা আসবাবপত্র থাকে যা নতুন মসজিদের প্রয়োজন নেই, তাহলে সেগুলো বিক্রি করে দেওয়া হবে এবং ওই অর্থ দিয়ে নতুন মসজিদের নির্মাণে বা অর্থ প্রবাহে ব্যবহার করা হবে।
এরপর আমাদের আরেকটা অধ্যায়, বাবুল হিবাতি ওয়াল আতিয়াতি ওয়াল ওয়াসিয়াতি, দান, উপহার এবং ওসিয়াত এর অধ্যায়। ওয়াহিয়া মিন উকুদিত তাবাররুআত, কওলুহু ওয়াহিয়া মিন উকুদিত তাবাররুআত فالهبة والعطية والوصية عقود تبرع فلا تصح إلا من يصح تبرعه، وهي مستحبة لأنها من الصدقة، وأفضلها الهبة لحديث أبي هريرة قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الصدقة أعظم أجرا؟ قال أن تصدق وأنت صحيح شحيح تخشى الفقر وتأمل الغنى ولا تهمل حتى إذا بلغت الحلقوم قلت لفلان كذا ولفلان كذا وقد كان لفلان، أخرجه البخاري ومسلم। হিবা, আতিয়া, ওসিয়াত অর্থাৎ দান, উপহার, ওসিয়াত এগুলো দানমূলক চুক্তির অন্তর্ভুক্ত। লেখকের কথা, এগুলো দানমূলক চুক্তির অন্তর্ভুক্ত, অর্থাৎ হিবা, আতিয়া ও ওসিয়াত হলো স্বেচ্ছায় দান বা তাবাররু। তাই এমন ব্যক্তির পক্ষ থেকেই তা সঠিক বলে গণ্য হবে যার দান করার শরিয়াতগত যোগ্যতা আছে। এই কাজগুলো মুস্তাহাব বা পছন্দনীয়, কারণ এগুলো সদকার অন্তর্ভুক্ত। এগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হলো সুস্থ অবস্থায় দান করা, যেটাকে বলা হয় হিবা। এর দলিল হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, কোন সদকায় সওয়াব বেশি? তিনি বলেছিলেন, তুমি এমন অবস্থায় সদকা করবে যখন তুমি সুস্থ ও মিতব্যয়ী, তুমি দারিদ্র্যের ভয় করো এবং সচ্ছলতার আশা করো। আর সদকা করতে এত দেরি করো না যে যখন প্রাণ গলায় চলে আসবে তখন তুমি বলবে অমুকের জন্য এতটুকু, অমুকের জন্য এতটুকু, অথচ তখন তা অমুকের জন্য হয়েই গেছে। ফালহিবাতু আত-তাবাররুউ বিল মালি ফি হালাতিল হায়াতি ওয়াস সিহহাতি, ওয়াল আতিয়াতু আত-তাবাররুউ বিহি ফি মারাদি মাউতিহি আল মাখুফ। قوله والعطية التبرع به في مرض موته المخوف، أي أن العطية هي التبرع بالمال في مرض الموت المخوف كالطاعون والسل والنزيف الدائم ونحوها من الأمراض التي يموت من أصابته غالبا। হিবা হলো সুস্থ অবস্থায় জীবিত, অর্থাৎ সুস্থ জীবিত অবস্থায় নিজের সম্পদ দান করা। আর আতিয়া হলো মৃত্যুর ভয় রয়েছে এমন অসুস্থতায় সম্পদ দান করা। লেখকের কথা, মৃত্যু ভয় রয়েছে এমন অসুস্থতায় সম্পদ ব্যয় করাকে আতিয়া বলে। অর্থাৎ আতিয়া হলো এমন সব কঠিন রোগে আক্রান্ত অবস্থায় সম্পদ দান যা সাধারণত মৃত্যুর কারণ হয়, যেমন প্লেগ, যক্ষা, অনবরত রক্তক্ষরণ বা এই জাতীয় অন্যান্য রোগ। অল ওয়াসিয়াতু আত-তাবাররুউ বা'দাল ওয়াফাতি ফাল জামিউ দাখিলুন ফিল ইহসানি ওয়াল বির ফালহিবাতু মিন রাসিল মাল। ক্বালুহু ফালহিবাতু মিন রাসিল মাল আই ইয়াসিহু আন ইয়াহিবা জামিআ মালিহি ওয়া যালিকা লিআন্নাহা আতিয়াতুন ফি হালিল হায়াতি ওয়াস সিহহা। ওসিয়াত হলো মৃত্যুর পরে কার্যকর হবে এমন দান। এই সবগুলোই ইহসান ও নেক আমলের অন্তর্ভুক্ত। আর হিবা হলো মূল সম্পদ থেকে। লেখকের কথা, হিবা হলো মূল সম্পদ থেকে, এটার ব্যাখ্যা করেছেন ব্যাখ্যাকারক। অর্থাৎ এমন ব্যক্তির জন্য
সমস্ত সম্পদ দান করা বৈধ, অর্থাৎ যে জীবিত এবং সুস্থ, কারণ সে এই অবস্থায় আছে, যে অর্থাৎ জীবিত এবং সুস্থ ব্যক্তির জন্য সমস্ত সম্পদ দান করা বৈধ। ওয়াল আতিয়াতু ওয়াল ওয়াসিয়াতু মিনাস সুলুসি ফাআকাল লিগায়রি ওয়ারিসিন। ক্বালহু ওয়াল আতিয়াতু ওয়াল ওয়াসিয়াতু মিনাস সুলুসি ফাআকাল লিগায়রি ওয়ারিস, আই আন্নাল আতিয়াতা তাখুযু আহকামাল ওয়াসিয়াতি ফি হাযাইনিল আমরাইন, ফায়াজিবু আন তাকুনাল আতিয়াতু ওয়াল ওয়াসিয়াতু মিনাস সুলুসি ফাআকাল ওয়া তাকুনু লিমান লা ইয়ারিসুহু ওয়া ইয়াবকা আস-সুলুসানি লিল ওয়ারাসাতি ওয়ালা ইয়াজুজু আন ইয়াতাবাররা বিআকসারা মিনাস সুলুসি ফিল আতিয়াতি ওয়াল ওয়াসিয়াতি লিআন্নাহু তাবাররুউন ইম্মা ফি হালিল মারাদি আল মাখুফ আও বা'দাল মাউতি, وفي كلا الحالين يقدم حينئذ حق الورثة في المال، لحديث سعد بن أبي وقاص رضي الله عنه قال: عادني رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع من وجع أشفيت منه على الموت، فقلت: يا رسول الله، بلغني ما ترى من الوجع وأنا ذو مال، ولا يرثني إلا ابنة لي واحدة، أفأتصدق بثلثي مالي؟ قال: لا. قلت: أفأتصدق بشطره؟ قال: لا. الثلث والثلث كثير. إنك أن تذر ورثتك أغنياء خير من أن تذرهم عالة يتكففون الناس। أخرجه البخاري ومسلم। আতিয়া এবং ওয়াসিয়াত, অর্থাৎ আতিয়া হলো মৃত্যু সজ্জায় দান এবং ওসিয়াত হলো মৃত্যুর পরে যেই ওয়াদা কার্যকর হয় বা যেই উইল কার্যকর হয়, এই সম্পদ 1/3 বা তার কম হতে হবে। আতিয়া বা ওসিয়াত কেউ করে তাহলে 1/3 বা তার কম হতে হবে, এবং তা থেকে কোনো উত্তরাধিকারীর জন্য হতে হবে, এবং তা কোনো উত্তরাধিকারীর জন্য যে উত্তরাধিকারী না তার জন্য হতে হবে, যে উত্তরাধিকারী না তার জন্য ওসিয়াত হয়। লেখকের উক্তি, আতিয়া এবং ওসিয়াত এই সম্পদ 1/3 বা তার কম হতে হবে ওসিয়াত করলে বা আতিয়া করলে, এবং তা কোনো উত্তরাধিকারীর জন্য হতে হবে। লেখকের উক্তি, আতিয়া ও ওসিয়াত 1/3 বা তার কম হতে হবে এবং যে উত্তরাধিকারী নয় তার জন্য হতে হবে, অর্থাৎ আতিয়া এই দুই ক্ষেত্রে ওসিয়াতের বিধান গ্রহণ করে। আতিয়া ও ওসিয়াত মোট সম্পদের 1/3 বা তার কম হতে হবে। যিনি উত্তরাধিকারী নন, অর্থাৎ মিরাজ পাবেন না, তাকে এই সম্পদ দিতে হবে। বাকি 2/3 উত্তরাধিকারীদের মধ্যে জন্য থাকবে। আতিয়া বা ওসিয়াতের মাধ্যমে 1/3 বেশি সম্পদ দান করা জায়েজ নয়, কারণ এই দানটির মধ্যে মৃত্যুভয় রয়েছে, অথবা এমন অবস্থায় দান করা হয়েছে যা মৃত্যুর পরে কার্যকর হবে। এই উভয় অবস্থায় সম্পদের উপর উত্তরাধিকারীদের অধিকার অগ্রগণ্য হবে। এর দলিল হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আমার অসুস্থতার কারণে আমাকে দেখতে এসেছিলেন, যে অসুস্থতায় আমি মৃত্যুর দ্বার প্রান্তে ছিলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি তো আমার অবস্থা দেখছেন, আপনি তো আমার অসুস্থতা কোন পর্যায়ে পৌঁছেছে তা দেখছেন। আমি সম্পদশালী, আর আমার একটি মাত্র মেয়ে ছাড়া অন্য কোনো উত্তরাধিকারী নেই। আমি কি আমার সম্পদের 2/3 অর্থাৎ তাহলে 3/2 সদকা করে দেব?
তিনি বললেন না। আমি বললাম তবে অর্ধেক। তিনি বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক তৃতীয়াংশ। আর এই এক তৃতীয়াংশই অনেক। নিশ্চয়ই তুমি তোমার উত্তরাধিকারীদের অভাবমুক্ত অবস্থায় রেখে যাওয়া, তাদের মানুষের কাছে হাত পেতে বেড়ানো অভয় অবস্থায় রেখে যাওয়ার থেকে উত্তম। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ফাইন জাদা আলা সুলুসি আও কানা লিওয়ারিসিন তাওয়াক্কাফা আলা ইজাজাতিল ওয়ারাসাতি আল মুরশিদিন। قوله فإن زاد عن الثلث أو كان لوارث توقف على إجازة الورثة المرشدين، أي أن الوصية لغير الوارث تلزم في الثلث من غير إجازة، وما زاد عن الثلث يقف على إجازة الورثة، فإن أجازه صح وإن ردوه بطل، لقوله صلى الله عليه وسلم الثلث والثلث كثير. وكذلك إذا أوصى لوارثه بوصية فلم يجزها سائر الورثة لم تصح. قال ابن المنذر وابن عبد البر أجمع أهل العلم على هذا، ودليله الحديث الآتي: إن الله قد أعطى لكل ذي حق حقه فلا وصية لوارث। যদি দান বা ওসিয়াত এক তৃতীয়াংশের বেশি হয় অথবা কোনো উত্তরাধিকারীর অর্থাৎ ওয়ারিশের জন্য হয়, তবে তা প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান উত্তরাধিকারীদের সম্মতির উপর স্থগিত থাকবে। অর্থাৎ ওয়ারিশ যদি ওয়াসিয়া করে যায় যা কোনো ওয়ারিশের জন্য, অথবা এক তৃতীয়াংশের বেশি যদি করে থাকে, তাহলে যারা ওয়ারিশ এবং তাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তারা নির্ধারণ করবে তাকে দেওয়া হবে নাকি হবে না। লেখকের উক্তি, যদি এক তৃতীয়াংশের বেশি হয় অথবা ওয়ারিশের জন্য হয়, এর অর্থ হলো উত্তরাধিকারী নয় এমন ব্যক্তির জন্য এক তৃতীয়াংশ পর্যন্ত ওসিয়াত করা হলে তা ওয়ারিশদের অনুমতি ছাড়াই কার্যকর হবে, কিন্তু এক তৃতীয়াংশের বেশি হলে তা ওয়ারিশদের অনুমতির উপর নির্ভর করবে। যদি তারা অনুমতি দেয় তবে তা সহি হবে, কার্যকর হবে। আর যদি তারা প্রত্যাখ্যান করে তবে তা বাতিল হয়ে যাবে। এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এক তৃতীয়াংশ, আর এই এক তৃতীয়াংশই অনেক। অনুরূপভাবে যদি কেউ তার কোনো উত্তরাধিকারীর অর্থাৎ ওয়ারিশের অনুকূলে ওসিয়াত করে, ওয়ারিশের জন্য ওসিয়াত করে এবং অন্যান্য ওয়ারিশরা তাতে সম্মতি না দেয়, তবে তা সঠিক হবে না। ইবনুল মুনযির এবং ইবনু আব্দুল বার রাহিমাহুমুল্লাহ বলেন, আলেমগণ এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, তাদের এই বিষয়ে ইজমা আছে, অর্থাৎ যে এক তৃতীয়াংশের বেশি কেউ ওসিয়াত করতে পারবে না এবং ওয়ারিশের জন্য কেউ ওসিয়াত করতে পারবে না। এর দলিল হলো পরবর্তী হাদিস: নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন, সুতরাং কোনো উত্তরাধিকারীর জন্য কোনো ওয়াসিয়াত নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।